কিছু গল্প থাকে যা শুধু শোনা যায় না, অনুভব করতে হয়। কিছু গল্প থাকে যে একবার হৃদয়ে বাজতে আর কখনো থামে না। প্রিয় দর্শক, স্বাগত স্বাগত জানাচ্ছি মুন্সির কণ্ঠে গল্প চ্যানেলে। আমি মুন্সি আলিম, আপনাদের গল্পের একান্ত সঙ্গী। আজও থাকছে আপনাদের জন্য নতুন চমক। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক অনন্য সৃষ্টি। সুপ্রিয় গল্পপ্রেমী বন্ধুরা, কাছে এবং দূরে যে যেখানে বসে এই মুহূর্তে আমার গল্পটি শুনছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং সেই সঙ্গে জানাচ্ছি অশেষ কৃতজ্ঞতা। অনেকদিন পর আবার আপনাদের সামনে হাজির হয়েছে নতুন একটি গল্প নিয়ে। আমাদের আজকের গল্প সত্যিকারের বন্ধু। তবে দেরি কেন, যে গল্পপ্রেমী বন্ধুরা, চলুন না চলে যাওয়া যাক গল্পের সেই অনিন্দ ভবনে। শুরু হচ্ছে গল্পটি। এক বনে বাস করত এক কাঠঠোকরা, কচ্ছপ ও হরিণ। এক জলাশয়ের পাশেই থাকতো তারা। তাদের তিনজনের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব ছিল। তারা একসাথে থাকতো এবং একসাথে খেলত। একদিন সেই জলাশয়ের পাশে এক শিকারী এলো। সে সেখানে হরিণের পায়ের ছাপ দেখতে পেল। সে ভাবল হরিণটি নিশ্চয়ই আশেপাশে থাকে এবং পানি খেতে এখানে আসে। আমি এখানে জাল পেতে রাখি, তাহলে আমার পাতা জালে হরিণটা নিশ্চয়ই ধরা পড়বে। যে কথা সেই কাজ। একদিন শিকারী জাল পেতে চলে গেল। পরদিন হরিণটি শিকারীর জালে সত্যি সত্যি আটকা পড়ল। সে চিৎকার করে তার বন্ধুদের ডাকতে লাগলো তাকে সাহায্য করার জন্য। হরিণের ডাক শুনে কাঠঠোকরা ও কচ্ছপ ছুটে এলো সেখানে। তারা দেখতে পেল তাদের বন্ধু আটকা পড়েছে শিকারের পাতা জালে। কাঠঠোকরা কচ্ছপকে বলল, যেভাবেই হোক আমি আটকে রাখবো শিকারীকে। এর মধ্যে তুমি তোমার ধারালো দাঁত দিয়ে জালটা কাটো। জাল কেটে আমাদের বন্ধুকে বের করো। এ কথা বলে কাঠঠোকরা শিকারের কাছে চলে গেল। শিকারী তখন তার তাঁবু থেকে বের হলো। এর মধ্যে কচ্ছপ তার ধারালো দাঁত দিয়ে কুটকুট 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 করে জাল কাটতে লাগলো। শিকারী দূর থেকে হরিণের ডাক শুনতে পেল। সে বুঝতে পারল তার ফাঁদে একটি হরিণ ধরা পড়েছে। সে তাড়াতাড়ি হাঁটতে লাগলো। ঠিক সেই সময় কাঠঠোকরা শিকারীকে তার মাথায় ঠুকর দিল। শিকারী আবার তাড়াতাড়ি তার তাঁবুতে ফিরে গেল। কিছুক্ষণ পর
শিকারী আবার বের হয়ে এলো তাঁবু থেকে। সে দেখল কিছু দূরে একটি গাছের ডালে বসে আছে কাঠঠোকরা। সে ভাবল, আমি তাঁবুর পিছন দিক দিয়ে বেরিয়ে যাব, কাঠঠোকরা টেরও পাবে না ভেবে শিকারী যেই বের হতে গেল, সে তার সামনে কাঠঠোকরাকে দেখতে পেল। তাই দেখে সে ভয়ে দৌড় দিল এবং একটি গাছের সাথে ধাক্কা খেয়ে সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেল। আর এর সঙ্গে সঙ্গে কাঠঠোকরা উড়ে তার বন্ধুদের কাছে ফিরে এলো। কচ্ছপ তখনও জাল কাটছিল। জাল কাটতে কাটতে একসময় মুক্ত হলো হরিণ। হঠাৎ কাঠঠোকরা দেখতে পেল শিকারে ছুটে আসছে। কাঠঠোকরা চেঁচিয়ে উঠল, বন্ধুরা দৌড়ে পালাও, আর কিন্তু সময় নেই, দৌড়ে পালাও, শিকারি ছুটে আসছে। আর সময় নেই, পালাও পালাও। কাঠঠোকরা চেঁচিয়ে চেঁচিয়ে কথা করে বলছিল। হরিণ দৌড়ে গেল এবং কাঠঠোকরা উড়ে গেল, কিন্তু বেচারা কচ্ছপ ধরা পড়ে গেল শিকারীর হাতে। শিকারী বলল, সাহায্য করেছ, এখন আমি তোমাকে খাবো। বুঝতে পারোনি? আমি আবারও বলছি, তুমি হরিণকে পালাতে সাহায্য করেছ, এখন আমি তোমাকে খাবো। আমি হলাম শিকারী। শিকারী হলো আমার নেশা। যাবি কোথায়? পালাবি কোথায়? এই কথা শুনে থমকে গেল হরিণ। সে ভাবল, আমার উপকারী বন্ধুকে অবশ্যই বাঁচাতে হবে। হরিণ আস্তে আস্তে শিকারের দিকে এগিয়ে আসলো। শিকারী দেখল হরিণ তার নাগালের মধ্যে চলে এসেছে। তখন সে কচ্ছপকে ছেড়ে দিয়ে হরিণের পিছু ছুটতে লাগলো। হরিণ একটি বনের মধ্যে মুহূর্তে ঢুকে পড়ল। শিকারীও সেই বনে ঢুকলো, কিন্তু হরিণ কোথায় লুকিয়ে রইল শিকারী তার খুঁজে পেল না। এতক্ষণে বেটা কচ্ছপ পালিয়ে গেছে। হরিণ বন থেকে বেরিয়ে ফিরে এলো তার বন্ধুদের কাছে।
শেষে তার দুই বন্ধুকে একসাথে দেখতে পেল। তারপর তারা তিন বন্ধু মিলে অনেক আনন্দ করতে লাগলো। প্রিয় গল্পপ্রেমী বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। জানি না আপনাদের কেমন লেগেছে গল্পটি। তো গল্পটিতে যদি আপনারা ন্যূনতম আনন্দ পান, প্লিজ আপনাদের প্রতি অনুরোধ থাকবে একটু লাইক কমেন্ট করবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কারণ পরবর্তীতে এরকম নতুন নতুন গল্প পেতে, নতুন নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইবের কোনো বিকল্প নেই। তো আজকে এই পর্যন্তই, আবারও কথা হবে নতুন কোন এপিসোডে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবার প্রতি রইল শুভকামনা। ধন্যবাদ সবাইকে।